আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টু অ্যাড্রেসিং মোড বা টু অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। তো দেখি। আচ্ছা, মেইনলি আমরা জিরো অ্যাড্রেসিংয়ে কি দেখছিলাম যে আমরা কোনো অপারেন্ট ইউজ করতে পারি না, জাস্ট অ্যাড করছিলাম, তারপরে মাল্টিপ্লাই করতে পারছিলাম, মানে এই কমান্ডগুলো ইউজ করতে পারছিলাম, মানে এই অপকোডগুলো ইউজ করতে পারছিলাম। আর আমরা অপারেন্টগুলোকে স্ট্যাকে পুশ করছিলাম, করে করে লাস্টে পপ করছিলাম। তো আর এখন আমরা যেটা দেখব টু অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। এখানে মেইনলি কীভাবে হয় যে আমার একটা অপকোড থাকবে, সাপোজ অ্যাড, তারপরে দুইটা আমার অপারেন্ট থাকবে, যেমন R1, R2। তাহলে এটার মিনিং কি দাঁড়াচ্ছে যে আমরা R1 এর ভিতরে R1 প্লাস R2 করতেছি, মানে আমরা ফার্স্টে কি করতেছি, অ্যাড করতেছি, কাকে কাকে অ্যাড করতেছি, R1 আর R2 কে অ্যাড করতেছি, R1 আর R2 কে অ্যাড করতেছি। এখন অ্যাড করে এদেরকে কোথায় রাখবো, এই R1 এর ভিতরেই রাখবো। এটা আমার মেনলি। তারপরে যদি আমি সাপোজ মাল্টিপ্লাই করি, এ এ বি কমা বি, এটার মানে হচ্ছে আমি এ এর ভিতরে কি রাখতেছি, এ ইন্টু বি। ওকে, তাহলে আমার সাপোজ একটা ইকুয়েশন আছে y ইকুয়ালস টু mx প্লাস সি। এটাকে আমি কিভাবে টু অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনে লিখব? তো এটা ফার্স্টে আমরা আরেকটা কথা, এখানে আমরা বলছিলাম জিরো অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে যে এই বদমাস যে ইয়াটা আছে এই রুলটা ফলো করবে। তো এইখানে আগে গুণের কাজটা হবে, তারপরে অ্যাডিশনের কাজটা হবে। তাহলে এখানে এম এক্স আছে ফার্স্টে, তাহলে আমাদেরকে এম আর এক্সকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেটা করার আগে আমার তো কোনো কিছু মানে একটা অপারেন্টকে লোড করা লাগবে। তো আমি কী লিখবো, লোড কমান্ড লিখবো, লোড কমান্ড লিখলাম। কাকে লোড করব, যে কোনো একটাকে আমি লোড করব। ফার্স্টে কিসে লোড করব, আমরা জানি যে আমরা কিসে লোড করি, রেজিস্টারে লোড করি। তাহলে আমি R1-এর লোড করব, যে কোনো একটা, আমি এমকেও লোড করতে পারি, তাহলে এম দিলাম। তাহলে এখন এটা কিভাবে হচ্ছে, ভিতরে কাজটা কিভাবে হচ্ছে, R1-এর ভিতরে যে এম লোড হয়ে গেল টু। এবার আমরা মাল্টিপ্লাই করব কাকে, এক্সকে। আচ্ছা, এখন এক্সকে কার সাথে মাল্টিপ্লাই করবো, এম। এম কোথায় আছে, এম সমান R1 আছে, R1-এ আছে। তাহলে আমরা R1-এই যদি মাল্টিপ্লাই করে দিই এক্সকে, তাহলে এটা এম এক্স হয়ে গেল না? তাহলে মাল্টিপ্লাই MUL মাল্টিপ্লাই R1, কাকে মাল্টিপ্লাই করবো, এক্সকে। তাহলে R1 ইকুয়ালস টু এম ইন্টু এক্স। এটা কীভাবে হলো, এটা যদি আরেকবার বলি, যে আমি আর আগে কি দেখে আসছি এখানে, যে R1 যদি লিখি মাল্টিপ্লাই R1, R2, এখানে কী ছিল, R1-এর ভিতরেই কি রাখতাম, R1 আর R2-কে গুণ করে রাখতাম, R1 ইন্টু R2। সিমিলারলি আমি যদি মাল্টিপ্লাই অফ R1 এক্স দেই, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আমি R1-এর ভিতরেই R1 ইন্টু এক্সকে মাল্টিপ্লাই করে রাখতেছি, কিন্তু
এখানে আমরা বের করছি না যে R1 এর ভ্যালু কত বের করছি, R1 এর ভ্যালু হিসেবে আমরা m কে পাইছিলাম, তাহলে এখানে mx লিখতে পারবো আমরা। তাহলে টোটাল mx-টাকে আমরা R1 এর ভিতরে রাখতে পারতেছি, তাই এখানে লেখা R1 = m × x। নেক্সটে যদি লিখি যে আচ্ছা নেক্সটে, তাহলে এখন আমার R1 এ কি আছে, mx আছে। এখন আমার কি করতে হবে, এখন আমার প্লাসের কাজটা করতে হবে। তাহলে এর সাথে আমি R1 এর সাথে যদি প্লাস করে দিই, তাহলে কি R1 এর ভিতরে আমার mx + c থাকতেছে, মাল্টিপ্লাই অ্যাড, আমরা অ্যাড করব, মানে এখানে অ্যাডিশন করতেছি। তাহলে অ্যাড R1, c, এটা কি হচ্ছে, R1 এর ভিতরেই আমরা কি রাখতেছি, R1 + c কে অ্যাড করতেছি, R1 + c। কিন্তু এখানে R1 এর ভ্যালু আমার কি আছে, লাস্ট mx। তাহলে আমি এখানে কি লিখতে পারি, mx + c। এটাকে যদি আমরা এখানে লিখি যে mx + c। এখন আমার এই টোটালটা কিসে আছে, y তে স্টোর আছে না, তাহলে আমরা এটাকে মুভ করে দিব y তে, আমরা এটাকে মুভ করে দিব। তাহলে কি লিখতে পারি, 3 মুভ, কোথায় মুভ করব, y তে মুভ করব, কাকে মুভ করব, R1 কে মুভ করব। তাহলে y সমান কি হয়ে যাবে, R1 এ আমার ভ্যালু কি আছে, mx + c। এটাই আমাদের সেটিজের সলিউশন বা ইকুয়েশন যেটা বলি, এই যে এটা। তাহলে এখন যদি আমরা একটা বড় একটা ইকুয়েশন দেখি। আচ্ছা এখন আমরা এই ইকুয়েশনটাকে হচ্ছে টু অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন দিয়ে সলভ করব, মানে আমরা স্টেপগুলো লিখব। তো ফার্স্টে আমরা কি বলছিলাম যে আমাদের তিনটা শর্ত আছে। একটা হচ্ছে বিওডি এমএস, এটা মাস্ট ফলো করা লাগবে। 2 আমাদের মিনিমাম নাম্বার অফ রেজিস্টার লাগবে, দিতে হবে মিনিমাম নাম্বার অফ রেজিস্টার। আর হচ্ছে আমার থার্ড আছে আমাদের মিনিমাম নাম্বার অফ স্টেপ। তাহলে এটা যদি আমরা এখন দেখি কিভাবে সলভ করতে হয়। ফার্স্টে আমরা ব্র্যাকেটগুলোকে সলভ করব। তাহলে ব্র্যাকেটে ফার্স্টে কি আছে, a + b আছে। তাহলে আমরা যদি আমরা ফার্স্টে এই দুইটা a আর b এর যে কোনো একটাকে এটা রেজিস্টারের মধ্যে আনি। সেটা হচ্ছে কি কমান্ড দিয়ে আনবো, মুভ R1, a। এই কমান্ডটা কি করতেছে, R1 এর ভিতরে a কে মুভ করে আনতেছে। তাহলে কি লিখবো, R1 = a। আমরা এখানে মেইনলি ইনস্ট্রাকশনটা লিখতেছি, আর এই যে এটার পাশে লিখতেছি হচ্ছে ব্যাক এন্ডে কীভাবে কাজটা করতেছে সেটাকে জাস্ট লিখে দিচ্ছি। তাহলে 2 নম্বরে কি লিখবো, R1 এর মধ্যে তো এখন a আছে, তাহলে কি এখন আমার কি অ্যাড করা লাগবে b কে কার সাথে অ্যাড করব, R1 এর সাথে, কারণ R1 এর ভিতরেই তো a আছে। তাহলে অ্যাড R1 এটা দিয়ে কি বোঝাচ্ছে, R1 = R1 + b, কিন্তু R1 এর ভ্যালু কি a, তাহলে আমরা কি লিখতে পারি, a + b। তারপরে আমার ব্র্যাকেট, এই পরের ব্র্যাকেটের কাজটা আমার করা লাগবে। তাহলে এখানে কি আছে, c - d, তাই তো। তাহলে c - d এর কাজটা যদি আমরা করি সেম ভাবে, তাহলে আমরা R2 রেজিস্টার আরেকটা রেজিস্টার নেব, যেটাতে আমরা সিটাকে মুভ করব, মুভ R2 c। তাহলে R2 = কি হবে, c। 4 এ কি হবে, আমরা সিমিলারলি এখানে যেমন অ্যাড করছি, এখানে কি আমরা সাবট্রাকশন করতে হবে। তাহলে সাব R2 কাকে
বিয়োগ করব ডিকে বিয়োগ করব সি থেকে, তাহলে সি কোথায় আছে R2 তে, তাই R2 কমা ডি লিখলাম। তাহলে R2 সমান কী হবে এখন, R2 মাইনাস ডি। এখন R2 তে কী আছে সি, তাহলে আমরা ভ্যালুটা বসাই দিলাম সি মাইনাস কাকে বিয়োগ করব, ডিকে বিয়োগ করব, সেটা লিখে দিলাম। 5 নম্বরে আমার কি আছে, এবার আমার এই পার্টের কাজ শেষ, এই পার্টের কাজ শেষ। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা, আচ্ছা সরি এ বি ধরার দরকার নাই, আমার এই টোটালটা কিসে আছে, যে এ প্লাস বি R1-এ লোড করা আছে না, তাহলে এটা কি R1 মাল্টিপ্লাই এইটা সি মাইনাস ডি কিসে লোড আছে, R2-তে লোড আছে, R2। এখন আমরা কি করতে পারি, R1 আর R2-কে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই করে কিসে রাখতে পারি, R1-এর মধ্যে রাখতে পারি, তাই না? মানে আমি যদি মাল্টিপ্লাই এই কমান্ডটা দিই, মাল্টিপ্লাই R1 কমা R2, আমার ব্যাকএন্ডে কি কাজ হচ্ছে, R1 ইকুয়ালস টু R1 ইন্টু R2 হচ্ছে। তাহলে আমার R1-এ কী ছিল, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু R2-তে কী ছিল, সি মাইনাস ডি। তাহলে আমার ইকুয়েশনটা পেয়ে যাচ্ছে আমি। তাহলে আমরা এখানে কি লিখবো, মাল্টিপ্লাই R1 কমা R2। তাহলে কি হচ্ছে, আমার এখানে R1-এর মধ্যে আমরা কি থাকতেছে, এই যে এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি। এখন এই পাশে আমরা লিখবো বাকি স্টেপগুলো। সিক্সথ স্টেপটা আমরা এখানে লিখে ফেলিস। এখানে কি হচ্ছে, তাহলে আমার এই পার্টের কাজ আপাতত শেষ, এই যে এইটুকের কাজ শেষ। এখন আমার এই পার্ট নিয়ে ভাবতে হবে। তাহলে ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজ জি মাইনাস এইচ এটাকে করবো। তাহলে জি বা এইচ যে কোনো একটাকে আমি আর একটা রেজিস্টারে লোড করবো। তা এখানে আমার R1 R2 দুইটা রেজিস্টার আমি অলরেডি নিয়ে নিচ্ছি। তাহলে আমি থার্ড রেজিস্টারটা নিব। তাহলে মুভ R3-তে কাকে মুভ করব, জি বা এইচে যে কোনো একটা, জিকে আমি এখানে ধরলাম। তাহলে জিকে ধরে আমি R3-তে মুভ করে দিলাম। তাহলে আমার এখন R3-তে কি আছে, জি আছে। নেক্সট স্টেপ 7 কি হচ্ছে, নেক্সট স্টেপে এখন আমার কি সাবস্ট্রাকশন করতে হবে, কাকে, এইচকে জি থেকে সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমার এখানে আমি জিতে আছে, জি কিসের মধ্যে আছে, R3-এর মধ্যে আছে। তাহলে আমি R3 থেকে এইচ বিয়োগ দিয়ে দিব। তাহলে আমার সেটাকে আবার R3-তেই লোড হয়ে যাবে। তাহলে আমি যদি এই কমান্ডটা দিই, সাব R3 এইচ, এটা দিলে কি হচ্ছে, এখানে R3-র ভিতরেই থাকতেছে কি, R3 মাইনাস এইচ থাকতেছে, এখানে আমরা কি দেখছিলাম ফার্স্টে, যে আমরা যে কমান্ড দিব সেটা এই যে এইটার ভিতরেই বাকিটা আবার লোড হয়। তাহলে R1-এর মধ্যে আমার R1 আর R2 গুণ হয়, R1-এর মধ্যেই কি হয়, R1 আর এক্স গুণ হয়। তাহলে এখানে সিমিলারলি R3-র মধ্যে কি R3 মাইনাস এইচ হবে, সাবস্ট্রাকশন যেহেতু লিখছি। তাহলে R3-র ভ্যালু কি ছিল, জি। তাহলে আমরা লিখতে পারি কি, জি মাইনাস এইচ। তারপরে আমরা যদি 8 কমান্ডটা দিই, 8 স্টেপটা লিখি, এটার কাজ আমার শেষ। এখন দেখেন বলছিলাম যে বদমাস যে ইয়াটা ওইটা ফলো করতে হবে। তাহলে আমার ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমার এই যে গুণের কাজটা করতে হবে আগে, তারপরে আমি প্লাসের কাজটা করব। আগে কিন্তু এই যে ই প্লাস এফ করা যাবে না, কারণ এটা তাহলে কিন্তু বদমাস ফলো করতেছে না। আগে আমার গুণের কাজটা শেষ করতে হবে। তাহলে গুণ কার সাথে আছে, এফ এর সাথে গুণ আকারে আছে আমার।
তাহলে জি মাইনাস এইচ যদি এফ এর সাথে গুণ হয় তাহলে আমরা এই রেজিস্টারে আবার মাল্টিপ্লাই করে এফকে এই রেজিস্টারে লোড করতে পারবো। তাহলে মাল্টিপ্লাই R3 কাকে মাল্টিপ্লাই করব এফকে। তাহলে আমার R3 সমান কি দাঁড়ায়, R3 ইন্টু এফ। তাই R3 কি ছিল এইটা, এর সাথে এফ গুণ হচ্ছে, তাহলে এফ গুণকে তো এই পাশেও লেখা যায় এই পাশে লেখা যায়, যেহেতু এখানে এই পাশে লেখা তাই আমরা এই পাশে লিখতেছি এফ ইন্টু জি মাইনাস এইচ। 9 স্টেপ যদি আমরা এখানে লিখি, 9 নাম্বার স্টেপে কি হচ্ছে, আমার অ্যাড হচ্ছে, কি অ্যাড হচ্ছে, ই অ্যাড হচ্ছে। ই কার সাথে অ্যাড হচ্ছে, এই যে এখন R3 তে যেটা আছে সেটার সাথে ই অ্যাড হচ্ছে। তাহলে আমরা লিখবো অ্যাড R3 তে কি অ্যাড হচ্ছে, ই অ্যাড হচ্ছে, কার সাথে অ্যাড হচ্ছে, ই এর R3 এর সাথে অ্যাড হচ্ছে, তাই না? তাহলে আমার R3 তে কি অ্যাড হবে, R3 প্লাস ই। R3 তে কি আছে, এইটার সাথে ই অ্যাড হবে, তাহলে ই প্লাস এফ ইন্টু জি মাইনাস এইচ। 10 এখানে কি আছে, এখন আমার এই পাশের কাজ শেষ, এই যে এইটুকের কাজ শেষ। এখন আমরা এটাকে ডিভাইড করে দিতে পারবো। আচ্ছা, আমার এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এইখানে আমরা জি আর এইচ কে লোড করছি, সরি জি কে লোড করছি মানে মুভ করছি R3 রেজিস্টারে করে, আমরা এইচ কে বিয়োগ দিছি জি থেকে, ঠিক আছে? করে কিসে লোড করছি, R3 তে লোড করছি। এখন যদি আমরা মাল্টিপ্লাই করি R3 সাথে এফ কে মাল্টিপ্লাই করি, তাহলে এটা কিন্তু আগে যেভাবে হয়েছে যে R3 সাথে আমার মেইন ফর্মুলাটা কি ছিল, যে আমি যদি একটা কমান্ড দিই অ্যাড R1, R2, তার মানে কি আমার এখানে R1 যেটা আছে মানে ফার্স্টে যেটা থাকবে, অ্যাডের পরে ফার্স্টে যেটা থাকবে সেটার ভিতরেই কি লোড হবে, এই ফার্স্টেরটা, তারপরে কমান্ড যেটা এটা প্লাস তারপরে R2, তাই তো? এখন এইখানে হয়তো R1 প্লাস R2 যা R2 প্লাস R1ও তাই এরকম মনে হচ্ছে, কিন্তু আমার যদি এটা হইতো সাবস্ট্রাকশন হইতো, তাহলে এবার যদি আমি R1, R2 দিতাম, তাহলে এটা কি হতো, এই রুল অনুযায়ী তাহলে R1 ইকুয়ালস টু R1 মাইনাস। এখন যদি আমি এই অ্যাডের ক্ষেত্রে R2 আর R1 সোয়াপ করে লিখি, তাহলে কিন্তু R2 তে আমার হচ্ছে R2 প্লাস R1 লোড হচ্ছে, মানে R2 ইকুয়ালস টু R1 প্লাস R2 লোড হচ্ছে, এরকম লোড হচ্ছিল যদি এই নিয়ম অনুযায়ী লিখি। তাহলে এই ক্ষেত্রে কোনো প্রবলেম করতেছে না, কারণ আমার R2 তে আলটিমেটলি R1 আর R2 এর যোগফলই লোড হচ্ছে, এখানেও যোগফলই লোড হচ্ছে। কিন্তু এইখানে যদি আমি সোয়াপ করে লিখি R2 R1, তাহলে কি হইতো, R2 তে আমার কি লোড হইতো, R2 মাইনাস R1 লোড হইতো। কিন্তু এইটা আর এটা কি সেম না, এটা এর বিপরীত, মানে এর আগে একটা মাইনাস চলে আসবে যদি R2 ছোট হয় আর কি R1 থেকে। তাহলে এখানে একটা ঝামেলা করতেছে। তাহলে আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে কিভাবে আমরা করতেছি, যে আমাদের এই যে এখানে যে কমান্ডটা থাকবে, প্রথমে আমি এইটাকে নিয়ে আসবো, এটার মধ্যে আমি স্টোর করবো, ফার্স্ট স্টেপটার মধ্যে, এই ফার্স্ট স্টেপটার মধ্যে আমি স্টোর করব। তাহলে R1 ইকুয়ালস টু কাকে স্টোর করব, এই ফার্স্ট স্টেপটা, তারপরে এ যে কমান্ড এইটা পজিটিভ প্লাস, তারপরে কাকে স্টোর করব, এই যে R2 কে, তাহলে R1 প্লাস R2 এইভাবে হবে বিষয়টা। তাহলে আমরা যখন মাল্টিপ্লাইটা করতেছি এখানে R3 ইন্টু এফ, তাহলে এটা কিভাবে হচ্ছে, যে আমার
এখানে আমার মাল্টিপ্লাইটা কিন্তু এইভাবে হচ্ছে না, হচ্ছে কীভাবে, R3, তাহলে ফার্স্টে R3 আসতেছে, R3তে কী ছিল, জি মাইনাস এইচ ইন্টু এফ, এই যে এটা। এখন আমার কিন্তু এখানে আছে এফ ইন্টু জি মাইনাস এইচ, কিন্তু আমার এখানে জি মাইনাস এইচ ইন্টু এফ হচ্ছে, মানে স্বাভাবিকভাবে এটাকে মানে মনে হচ্ছে, সেম মনে হচ্ছে, বাট যদি আমার এখানে একটা ডিভিশন বা সাবট্রাকশন হইতো তাহলে কি আমার এইটার ডিভিশন আর এইটা কি সেম হইতো, মানে আমি যদি এফ ডিভাইডেড বাই জি মাইনাস এইচ করতাম, আর এখানে যেটা পাইছি যে জি মাইনাস এইচ ডিভাইড এফ করতাম, এই দুইটা কি সেম হইতো না। তাহলে আমার এখানে একটা কর্নার কেস আসতেছে যেটাকে আমার হ্যান্ডেল করা লাগবে। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, আমরা এই ইয়াটা এইভাবে লিখব না। এখন এমনটা মনে হইতে পারে যে সাপোজ যদি একটু দেখাই, আমি তাহলে এফটাকে এখানে লিখলাম, এইখানে R3টাকে লিখলাম, তা এটা যদি আমরা লিখি তাহলে কি আসে, আমার যেটা বললাম যে এইখানে এফ লিখবো আর এখানে R3টা লিখবো। তাহলে লিখি যাকে এখানে একটু রাফ করি, আমরা মাল্টিপ্লাই, আগে এফ দিলাম তারপরে R3 দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমি কি বলছিলাম যে আমার যে অপকোড এরপরে যেটা হবে সেটাতে স্টোর হবে, তাহলে F3তে স্টোর হবে, এফে স্টোর হবে, এফে কি স্টোর হবে, এফ ইন্টু R3তে কি ছিল, জি মাইনাস এইচ। কিন্তু এইখানটা কিন্তু ঠিক আছে, মানে আমার কিন্তু এইটা পাইছি আমি, ই ইন্টু এফ জি মাইনাস এইচ এটা পাইছি, কিন্তু দেখেন তো কিসে স্টোর হয়েছে, যদি এফে স্টোর হয় তাহলে কি এটা হইলো, কারণ আমার তো একটা রেজিস্টারে স্টোর করা লাগবে না, কারণ সবগুলোকে আমি রেজিস্টারে স্টোর করছি, এই যে রেজিস্টারে সবগুলো রেজিস্টারে স্টোর আছে। এখন যদি আমি একটা অপারেন্ডে স্টোর করে দিই তো এটা এখন পরে ঝামেলা করবে, এফ থেকে সরাইতে গেলে আমার আরেকটা এক্সট্রা অ্যাড করা লাগতেছে, সেটা মানে আমার এইটাকে আবার ধরে আর একটা রেজিস্টারে মুভ করাতেই হবে কখনো কোনো না কোনো সময়, সেটা আমি আগে থেকেই করব। কি করব, আগে আমি এফটাকে একটা রেজিস্টারে লোড করে নিব। তাহলে আমার এই যে আমি যে এখানে স্টেপগুলো লিখছিলাম, এই যে মাল্টিপ্লাই R3 এফ, এটা না লিখে আমার 8 নম্বর স্টেপটা কি হবে, এফকে আমি একটা রেজিস্টারে আগে লোড করব। যেহেতু আমার 3টা রেজিস্টার অলরেডি লোড হয়ে গেছে, তাহলে আমি মুভ যেহেতু আমার 3টা রেজিস্টার হয়ে গেছে, তাহলে আমি 4 নাম্বার রেজিস্টারটা নিব, 4 নাম্বার রেজিস্টারে কি রাখবো, এফ রেখে লোড করব। তাহলে R4 ইকুয়ালস টু এফ হইল। এখন 9 নাম্বার স্টেপটা তাহলে কি হবে, এটা তো হবে না, 9 নাম্বার স্টেপটা হবে আমার, এইবার আমি যে R4 এ মুভ করছি, তার মানে এখন এটা R4 এ আছে, এখন এই R4 এর মধ্যেই আমি এই যে R3তে যেটা রাখছিলাম, এই যে মনে আছে R3তে জি মাইনাস এইচ রাখছিলাম, ওইটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার হয়ে গেল, তাহলে মাল্টিপ্লাই R4 R3, তাহলে কি হইল আমার, R4 ইকুয়ালস টু হইল R4 হলো R4 ইন্টু R3, R4 এ কি আছে এফ, আর R3তে কি আছে জি মাইনাস এইচ, জি মাইনাস এইচ, তারপরে 10 লিখবো আমরা, কি আসে 10-এ, এখন দেখি এই যে ই প্লাস, এখন আমার ই প্লাস এফ ইন্টু এটা করতে হবে। এখন আমি যদি আগের যে ভুলটা করছিলাম যে ডিরেক্ট করছিলাম, তো এইবারও যদি আমি ডিরেক্টটা করতে যাই তাহলে কি হবে, আমার আর আমি যদি লিখি যে অ্যাড, সাপোজ আমরা একটু উপরে রাফ করে আসি, এটা মুছে দিই, আমরা যদি অ্যাড, আগের ভুলটা আবার আমি দেখাচ্ছি যে কি হয়েছিল, এই স্টেপের ক্ষেত্রেও সেটা হইতে পারে যে অ্যাড, আমরা কি মানে স্বাভাবিকভাবে R4 এর সাথে কি অ্যাড করব, ই কে অ্যাড করব, R4 এর সাথে কি অ্যাড করব, ই কে অ্যাড করব, যেহেতু আমার একটা রেজিস্টারে লোড করা লাগবে তাই রেজিস্টারটা আগে লিখছি। তাহলে R4 ইকুয়ালস টু কি হবে, R4 প্লাস ই, তাহলে ইতে কি আছে, R4 এ কি আছে, R4 এ আছে এফ মাইনাস জি ইন্টু এইচ
প্লাস ই আছে, তাহলে এইটা কিন্তু আর এটা কিন্তু সেম, মানে পজিটিভ আছে প্লাস আছে বলে মানে অ্যাড করতেছি বলে এই দুইটা সেম লাগতেছে, কিন্তু এখানে যদি নেগেটিভ, এখানে যদি একটা নেগেটিভ, মানে আমার যদি সাবট্রাকশন করতে বলতো, আমি যদি মাইনাস করতে বলতো, তাহলে দুইটা কি, দুইটার মধ্যে একটা মাইনাসের পার্থক্য চলে আসতো না, এটা এক্সট্রা মাইনাস চলে আসতো এটার আগে বা এটার আগে। তো এখানেই মেইন প্রবলেমটা। তো এই জন্য এই কর্নার কেসটা হ্যান্ডেল করার জন্য আমরা আবার একটা রেজিস্টার নিব, R5 নামে রেজিস্টার। এক্সাম এটা আসলে একটু খেয়াল করতে হবে। R5, তাহলে R5কে R5 এ কি মুভ করব, আমরা ই কে মুভ করে রাখবো যাতে পরে এটা নিয়ে কাজ করতে পারি। তাহলে R5 এখন কি আছে, ই আছে আমার। এখন এই R5 এ আমি বাকিটুকু অ্যাড করে দিব, তাহলে আমার 11 অ্যাড R5 এ কিসে অ্যাড করব, R5 এ অ্যাড করব, কাকে অ্যাড করব, এই যে এইটু, এই যে f ইন্টু জি মাইনাস এস, f ইন্টু জি মাইনাস এস কিসে ছিল, R4 এ ছিল, তাহলে আমি এখানে লিখবো R4। তাহলে এটা কি হচ্ছে, R5 ইকুয়ালস টু R5 প্লাস R4, তাহলে R5 কি, ই ই প্লাস R4, তাহলে R4 এ কি আছে, f ইন্টু জি মাইনাস এস, f ইন্টু জি মাইনাস এইচ, তাই না। 12 নম্বর স্টেপে আমার কি করতে হবে, এখন আমার R5 এ টোটালটা আছে, এখন কি এই টোটালটা R5, এই যে এই টোটালটা হচ্ছে আমার R5, তাই না। আর এই টোটালটা কত, এই টোটালটা এখন কততে আছে দেখি আমরা একটু, এটা আছে এই যে R1 এর ভিতরেই আছে, তাই না, R1, তাহলে R1 ডিভাইড R2, তাহলে কি আমরা ডিভ R1 R2 করলে আমি R1 এর মধ্যেই কি স্টোর করতে পারবো, R1 ডিভাইড R2 এটা স্টোর করতে পারবো। তাহলে আমরা ওইটাই করি, ডিভ R1 R5, তাহলে এটা কি হবে, R5 সরি R1, R1 এ কি স্টোর করব, R1 ডিভাইড R5, R1 এ কি আছে, a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি, কি করতেছি, ডিভাইড করতেছি, কাকে ডিভাইড করতেছি, R5 কে ডিভাইড করতেছি, R5 এ কি আছে, ই প্লাস এফ ইন্টু জি মাইনাস এইচ। এখন এই টোটালটা আমার কিসের মধ্যে আছে স্টোর করা, এক্স এ স্টোর আছে, তাহলে আমরা কি করব, আমরা এই কমান্ডটা লিখি যে সাপোজ মুভ, কিসে মুভ করতেছি, এক্স এ মুভ করতেছি, কারে মুভ করতেছি, R1 এর মধ্যে পুরোটা আছে, তাহলে R1 এ মুভ করতেছি, তাহলে কি হবে, এখন এক্স ইকুয়ালস টু, এই ইকুয়েশনটা আমার বসে যাবে এই যেটা, তাহলে কি আছে, এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই ই প্লাস এফ ইন্টু জি মাইনাস এইচ। এটা আমার হলো টু অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন ফলো করে আমি এই ইকুয়েশনটার কমান্ডগুলো লিখলাম।